আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে এই আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের সমস্ত মতনৈক্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী না বানাবে এবং তার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। অর্থাৎ মুসলমানদের যত মতনৈক্য আছে, মুসলমানদের যত সমস্যা আছে, যত বিচার কার্যক্রম আছে, এই বিচার কার্যক্রম, এই সমস্যাগুলা, এই মতনৈক্যগুলা, এগুলো যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করবে, যে রাসূল আমাদের এই মতনৈক্যের বিষয়ে কী বলে গেছে, এই বিচারের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছে, এই ফয়সালাকারী যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে, শুধু তাই না, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা করবেন, বা তার হাদিস থেকে যেই ফয়সালা পাওয়া যাবে, বা কোরআন থেকে সুন্নাহ থেকে যেই ফয়সালা পাওয়া যাবে, উলামায়ে কেরামের থেকে যেই ফয়সালা পাওয়া যাবে, এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুমিন হতে পারবে না কেউই। সূরা নিসা, এই সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না, আপনার রবের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিসকে অতিমাত্রার গুরুত্ব বুঝাইতে চাইলে তখন তিনি শপথ করেন। কেন? কারণ মানুষের স্বভাব হচ্ছে, শপথ করলে মানুষ ওই জিনিসটার প্রতি দৃঢ়তা বুঝতে পারে বেশি। আমি যদি বলি আমি আল্লাহর কসম আজকে খাবো, তাহলে এটা বোঝা যাবে যে না, আসলেই এ ব্যক্তি আজকে খাবে, কথার কথা। তো কসম করলে মানুষ যেভাবে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বুঝে, তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অতিমাত্রার গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন আমাদের বুঝানোর স্বার্থে, গুরুত্ব বুঝানোর জন্য। নতুবা আল্লাহ তাআলার কোনো জিনিস বলতে কসম করার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না, আপনার রবের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আপনার রবের শপথ, মানে কি, এই যে কথাটা বলবো এটা আপনার রবের শপথ। এই জন্য বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সে কথাটা কি? লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা মুমিন হবে না, তারা মুমিন হবে না। আল্লাহ তাআলার শপথ, তারা মুমিন হবে না। কারা? যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ, এরপর বিসম্বাদের বিচার ভাগ আপনার উপর অর্পণ না করে। অর্থাৎ তাদের যে বিবাদ আছে, মতনৈক্য আছে, তাদের যে আপনার বিভিন্ন ধরনের বিচারের ফয়সালা আছে, বিচার কার্যক্রম আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত এই বিচারের ভার আপনার উপর অর্পণ করবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার রবের শপথ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। কারা? যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত তাদের মতনৈক্যের বিচার কার্যক্রম আপনার কাছে না দিবে, যে এই বিষয় নিয়ে মতনৈক্য হচ্ছে, এখন এটার ফয়সালা আপনি করেন ইয়া রাসূলুল্লাহ, এই আপনার কাছে যতক্ষণ পর্যন্ত বিচারের ফয়সালা না নিয়ে যাবে, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত অভিযোগ না করবে, এরপরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, এই আপনার কাছে যদি বিচার কার্যক্রমের ফয়সালা অর্পণ না করে, তাহলে তো মুমিন হবেই না, মুমিন হবেই না। এরপরে বিচার কার্যক্রমের ফয়সালা যদি আপনার কাছে অর্পণ করে, অর্পণ করার পরে আল্লাহ তাআলা বলেন যে অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের কোনো দ্বিধা বোধ যদি না থাকে, অর্থাৎ এই তারা যদি বিচার কার্যক্রম আপনার কাছে না দেয়, তাহলে তো তারা মুমিন হবে না। এরপরে এই বিচার কার্যক্রম দেওয়ার পরে আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে মতনৈক্যের যে ফয়সালাটা দিবেন, যে না এইটা সঠিক, এইটা ভুল, বা না এই বিচারটা করতে হবে, এই যে আপনি ফয়সালাটা দিবেন,
এই মীমাংসা সম্পর্কে যদি তাদের মনে কোনো দ্বিধা থাকে তাহলেও তারা মুমিন হতে পারবে না। যে না, রসুলের এই ফয়সালাটা এটা হয় নাই, না রসুলের এই মতনৈক্যের এই যে রায়টা দিচ্ছে এটা হয় নাই, এই মনের মধ্যে যদি দ্বিধা থাকে তাহলেও মুমিন হবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা এই দ্বিধা তাদের মনে যদি থাকে এবং তারা যদি আপনার বিচারটা সন্তুষ্টি চিত্তে মেনে না নেয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ তারা মুমিন হতে পারবে না, তারা মুমিন হতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে। অর্থাৎ এই আয়াতের টোটাল তর্জমাটা আমরা ধরলে আমাদের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না, আপনার রবের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে। এটা যতক্ষণ পর্যন্ত তারা না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। অর্থাৎ এখন আমাদের সমাজে যত মতনৈক্য আছে, বিভিন্ন ধরনের মতনৈক্য আছে, বিভিন্ন ধরনের ভ্রান্ত মতনৈক্য আছে। এরপরে আপনার ভ্রান্ত মতনৈক্যগুলোকে তারা শরীয়তের মতনৈক্য হিসেবে চালায়, এরকম মতনৈক্য আছে। এই মতনৈক্যের যে বিচার ভার, এটা আল্লাহ তাআলা রসুলের উপরে যতক্ষণ পর্যন্ত অর্পণ না করবে, এই অর্পণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচারের ফয়সালা করবেন, এই ফয়সালা তারা যদি সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত না মানবে, মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দ্বিধা যে না এটা আল্লাহর রসুল বলছেন, এটার মধ্যে কোনো দ্বিধা নাই, এটা যতক্ষণ পর্যন্ত তারা না করবে, শুধু তাই না, তারা যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ের উপরে পূর্ণরূপে সমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এটা রসুলকে আল্লাহ তাআলা বলছেন। এবার রসুলের যুগ নেই, এবার আসেন রসুলের যুগ শেষ, আমরা রসুলের যুগের বাহিরে। তো এখন আমাদের কি হবে? এখন আমাদেরকে এই রাসূলের উপরই অর্পণ করতে হবে। সেটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কিন্তু তিনি কিভাবে করব, কিভাবে কি করব সব কিছু তিনি বলে গেছেন। কিভাবে কি করবো এটা তিনি বলে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমরা আমার পরে আল্লাহ তাআলার কিতাব এবং আমার হাদিস থেকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে, এবং উলামায়ে কেরামের এই কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিচার ফয়সালা বের হয়ে আসে, এই হক্কানি উলামায়ে কেরামের যে বিচার কার্যক্রম আছে, এগুলোকে তোমরা মানবা। তাহলে এখন আমরা যদি কোনো মতনৈক্যে পড়ে যাই, তাহলে আমাদেরকে এই বিচার দিতে হবে কার কাছে? রসুলের উপরে, রসুলের কাছে। মানে রসুলের হাদিস খুঁজতে হবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত খুঁজতে হবে। এখান থেকে যে ফয়সালা বের হবে, এই ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটাদের মধ্যে যদি আমরা কিলোকাল রাখি, এটা যদি আমরা সন্তুষ্ট চিত্তে মানতে না পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, আমরা মুমিন হতে পারবো না। এটাই এই আয়াতের আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য আমাদের বহু সমাজে মতনৈক্য আছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে নেই, বাহিরে। ওলামায়ে কেরাম নিষেধ করে যে এগুলো সহি না, কিন্তু তারপরেও সেগুলো নিয়ে আমরা মতনৈক্য করি এবং রাসূলের এই বিচার কার্যক্রমকে, রাসূলের এই ফয়সালাকে আমরা মানি না। তাহলে আমরা কিভাবে মুমিন দাবি করতে পারি? কিভাবে মুমিন দাবি করতে পারি? মুমিন দাবি করার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা মুমিন হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার, এই যে বিচার, এই বিচারটা আপনার উপর অর্পণ না করবে, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। এমনকি সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, অথবা আপনার কাছে বিচার দেওয়ার পরে আপনি যে মীমাংসা করবেন, এই মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের মনে তো কোনো দ্বিধা না থাকবে, যদি দ্বিধা থাকে তাহলে তারা মুমিন হতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা এই পুরো বিচার ফয়সালায় আপনার উপরে কি করবে? তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করবে। যতক্ষণ পর্যন্ত এটা হবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া চলবে না, মুমিন হওয়া যাবে না। অতএব আমাদের যত মতনৈক্য আছে, সব মতনৈক্যগুলোর ফয়সালা একমাত্র কোরআন এবং সুন্নাহ থেকেই আমাদেরকে বের করতে হবে।
ওলামায়ে কেরামের থেকেই আমাদেরকে জেনে বুঝে বের করতে হবে। এবং যে ফয়সালা দিছে আল্লাহর রসুল, কোরআন থেকে যে ফয়সালা বের হয়েছে, হাদিস থেকে যে ফয়সালা বের হয়েছে, এরপরে কোরআন হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যে ফয়সালা দিয়েছে, এটাকেই সন্তুষ্ট চিত্তে মানতে হবে। এটার মধ্যেই কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যায় কোরআন এবং হাদিস এর মধ্য থেকে যে ফয়সালা আসে, এই ফয়সালাগুলোকে সন্তুষ্ট চিত্তে মানার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।